ক্রিস্টিয়ানো রোনাল্ডো এই নামটিকে বা এই মানুষটিকে দেখলে কিছু মানুষ ঘৃণা করে, আবার কিছু মানুষ তাকে খুব বড্ড বেশি ভালোবাসে। 22 বছর ধরে পর্তুগালের জার্সি গায়ে জড়িয়ে বহু ম্যাচ জিতিয়েছে, 3টি ট্রফি জিতিয়েছে সেই টিমটিকে, যেই টিমটি কখনো ট্রফি জিততে পারেনি। সে ট্রফির সাদা বুঝিয়েছে সেই টিম দেশটিকে, সেই দেশের মানুষদের। এর সঙ্গে গোটা বিশ্বের লোকেরা তাকে আজ চেনে, আর তার যারা ভক্ত তাকে ভগবানের মতোই মানে। 20 বছর, 22 বছর, 15 বছর ধরে বহু ভক্তরা তাকে দেখে আসছে, তার খেলা কপিও করছে, তাকে আইডল হিসেবে মানে, যে তাদের আইডল একদিন বিশ্বকাপ জিতবে। হয়তো সেটা সম্ভব ছিল 2026-এ লাস্ট বিশ্বকাপ সেটা তার ছিল। অনেকেই আশা করেছিল যে 2026-এর ওয়ার্ল্ড কাপটা হয়তো তার হাতেই মানাবে বা তার হাতেই উঠবে। কিন্তু কালকে যখন পর্তুগাল ভার্সেস আয়ারল্যান্ডের ম্যাচ চলছিল, 61 মিনিটের মাথায় যখন ক্রিস্টিয়ানো রোনাল্ডো রেড কার্ডটি পেয়ে গেল, তখন হয়তো বহু মানুষ সেই হালটা ছেড়ে দিল যে রোনাল্ডো হয়তো আর ওয়ার্ল্ড কাপ জিততে পারবে না। এটা ভাবা স্বাভাবিকই, কারণ নিউজে যেইরা এখন শুনছি, যেসব বড় বড় ফেসবুক ইনস্টাগ্রাম পেজে যেটা শুনছি যে ক্রিস্টিয়ানো রোনাল্ডো নাকি ওয়ার্ল্ড কাপের প্রথম 2-3টে ম্যাচে নাকি ব্যান থাকবে, তাকে ব্যান করে দেওয়া হয়েছে। তো এর নেক্সট ম্যাচ ছিল, লাস্ট ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ারের লাস্ট ম্যাচ ছিল পর্তুগাল ভার্সেস আর্মেনিয়া, যে ম্যাচটি পর্তুগালের মাটিতে হতো, স্টেডিয়ামে হতো পর্তুগালের। এবং হয়তো এই ম্যাচটিকে ক্রিস্টিয়ানো রোনাল্ডোর শেষ ঘরের মাঠে খেলা একটি ম্যাচ ছিল। হয়তো তাকে পুরো গ্যালারি ভরে তার জন্য প্রতিটা দর্শক তাকে চেয়ার আপ করতে আসতো, যেমন লিওনেল মেসির বেলায় আমরা দেখেছি, হয়তো সেটাই হতো। কিন্তু ওই যে কপালে নেই কো ঘি, ঠকঠকালে পাবো কি, সেই রকমই হলো। কালকে রেড কার্ডটি পেয়ে সেই স্বপ্নটাও তার ভেঙে গেল। বহু মানুষেরও স্বপ্ন ভেঙে গেল যে তাদের আইডল হয়তো এবারেও ওয়ার্ল্ড কাপ ছুঁয়ে দেখতে পারবে না। কারণ যেই টিমটা আয়ারল্যান্ডের মতো টিমের কাছে হেরে যাচ্ছে, সেই টিমটা ওয়ার্ল্ড কাপে গিয়ে কীভাবে পারফর্ম করবে, আবার রোনাল্ডোকে ছাড়া। এই টিমটা রোনাল্ডোকে ছাড়া কখনোই খেলতে পারবে না, এই টিমের সেই অ্যাবিলিটিটা নেই। কালকের ম্যাচে কেউ ঠিকমতো পাসই দিতে পারছে না, যে রোনাল্ডোকে যে গোল করবে। সবাই নিজেরা নিজে গোল করতে চায়, সবাই নিজেরা নিজে পাস খেলতে যায়। এই কথাটা উঠেছে, রবার্তো মার্টিনেজ পর্তুগালের কোচ, তাকেও এই অনেক সংবাদ মাধ্যমে জিজ্ঞেস করা হয়েছে যে এরকম এই টিমের মধ্যে এরকম কেন মনোভাব সব প্লেয়ারদের, এইটা নাকি কোশ্চেন করা হয়েছে, জানি না কি উত্তর দিয়েছে। তবে এই মনোভাব নিয়ে ওয়ার্ল্ড কাপে পারফর্ম করা যায় না। আর আর্মেনিয়ার সঙ্গে যদি ম্যাচটি পর্তুগাল কোনোভাবে জিতে যায়, তাহলে ডাইরেক্ট কোয়ালিফাই হয়ে যাবে ওয়ার্ল্ড কাপের জন্য। যদি হেরে যায়, মনে হচ্ছে 2026 ওয়ার্ল্ড কাপ পর্তুগাল কোয়ালিফাই করতে পারবে না যতটা সম্ভব। তো হয়তো এটাই হয়তো ক্রিস্টিয়ানো রোনাল্ডোর প্রাপ্য ছিল, হয়তো এটাই ভগবান তার জন্য লিখে দিয়েছিল, যে 20-22 বছর ধরে তুমি একটি দেশকে টেনে নিয়ে যাবে, তারপরে হয়তো হোঁচট খেয়ে পড়বে, বা তোমার নিজের টিমমেটসরা তোমার সঙ্গে এভাবে এরকম আচরণ করবে। আর প্রথম সেই রেড কার্ড পেলো ইন্টারন্যাশনাল জার্সিতে, 22 বছর ধরে একটিও রেড কার্ড পায়নি, প্রথম রেড কার্ড পেলো সে।